দুঃখতি পড়েই ভিডিওর সামনে আসা যে আমারে ভালোবাসবেন, আমি তার পাশে আজীবন থাকবো। মানে তার পাশে আজীবন থাকবেন তো? মন থেকে বললেন তো? হ্যাঁ, মন থেকেই বলছি। আমার একটা মনের কথাই সুখ। তারপর দেশের বাড়ি? আমাদের দেশের বাড়ি আগে ছিল রাজশাহী, এখন বর্তমান রাজশাহী থাকি না, ঢাকা হেমায়তপুরে থাকি। ঢাকা হেমায়তপুরে থাকেন। ভাড়া। দর্শক ভিডিওটি দেখলে ফোন নাম্বারটি পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আজকে বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? বৃষ্টি। বৃষ্টি। তো বৃষ্টি আপু কি ভালো? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন? এমনি তো ভালোই আছি, কিন্তু কষ্টে আছি। কষ্টে আছেন? কি কষ্টে আছেন সেগুলো যদি একটু বলেন। কি কষ্ট আছি, বাবা নাই, মা নাই, একটা নানির কাছে থাকি। অনেক কষ্টে মানুষ হয়েছি। ইসে ভিডিওর সামনে আইছি, অনেক দুঃখতি করে আইছি। ভালো একটা দর্শক ভাই, একটা মনের মতন মানুষ পাই, যার ঘরে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, পর্দা মতন থাকতে পারবো। এইরকম একটা মানুষ পালাই আল্লাহর কাছে অনেক খুশি। মানে আল্লাহর কাছে আপনি অনেক খুশি হন? অনেক খুশি। হ্যাঁ। তো বৃষ্টি আপুর কি বিয়ে শাদী হয়েছিল? না ভাই, বিয়ে হয় নাই, নানির কাছে থাকি। নানির কাছে থাকেন? এখন কি বাসায় কি সম্বন্ধ আসে? বাসার সম্বন্ধ আসেই তো, কষ্টে থাকি তো, যৌতুকের কারণে বিয়ে হয় না। মানে যৌতুক চায় গরিব বলে। যৌতুক চায়? মানে আপনার ফ্যামিলিতে কি মানে যৌতুক দেওয়ার মতো সমর্থন নেই? সমর্থন নাই ভাই, একটা নানির কাছে মানুষ হয়েছে না, বুড়া মানুষ। যে নানির কাছে থাকা হয়, হ্যাঁ, নানির মানে নানির ঘরে নানির ছেলে সন্তান নাই? নানির ছেলে সন্তান আছে, নানির 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, কিন্তু নানি আমার আপন নানি না। আর কি আমার বাবা মা মারা যাওয়ার পরে তো আমরা অনেক কষ্টে ছিলাম, ছোট একটা বুন্ডারে নিয়ে। তার জন্য ওই নানিটা দেখে আমাদের খাওয়াইছে, লিয়াইছে। এখন নিজের নানির মতনই জানি। এই মানে নিজের নানির মতোই জানা হয়? হ্যাঁ হ্যাঁ, নানির কাছে থাকা হয়। কেননা কষ্টের মাঝে নানি এসে আমার পাশে দাঁড়াইছিল। নিজের বাবা মা কোথায়? বাবা মা মারা গেছে। মারা গেছেন? তো ভাই বোন কেউ আছে? ভাই আছে, একটা ভাই আছে। ওই ভাই বিয়া করে চলে গেছে গা। এখন ওই ভাইয়ের কোনো পরিচয় নাই আমাদের কাছে। এখন বর্তমান আমি আর আমার একটা ছোট বোন থাকি। মানে বর্তমানে মানে ছোট বোনের সাথে মানে থাকা হয়? ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, ভাই নাই। ভাই নাই? না, ভাই নাই, একটা বোনই আছে। একটা বোনই আছে। তো সেই বোনটাকে নিয়ে সংসার করা হচ্ছে না? তো এখন যারা কোনোই প্রয়োজন নাই, একটা যদি বয়স্ক মানুষ হয় যে আমার ভালোবাসবে, আমার যেখানে রাখবে আমি সেইখানেই থাকবো। সেইখানে থাকবেন? এখন যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যেহেতু আপনি নানির কাছে থাকেন, সে নানি আপন না, সৎ, কিন্তু মানে আপনের মতো নিয়ে, তো গার্জিয়ান হিসেবে কে আছে? গার্জিয়ান হিসেবে আমার নানি আছে। ওই নানি আছে? তো আর কিছু বলার আছে আপা? আর কিছু বলার আছে, দর্শক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ খারাপ কথা বলবেন না, ভালো ভালো কথা বলবেন। আমি অনেক কষ্টের মাঝে ভিডিওর সামনে আসা, অনেক দুঃখতে পড়েই আইছি। সুখে থাকলে আর আসতাম না, অনেক কষ্ট হয়ে আইছি। অনেক কষ্টে আইছি, সুখে থাকলে আর আইতেন না? না। তো আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।